শবে কদরের নামাজ কিভাবে আদায় করবেন প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো। শবে কদর কখন থেকে শুরু হয়? অনেকেই আমাকে বলেন যে হুজুর শবে কদরের নামাজ কখন পড়ব, সময়টা কখন? শবে কদরের নামাজ আপনি সন্ধ্যার পর থেকেই পড়তে পারবেন। মাগরিবের পরেও যদি শবে কদরের নামাজ আদায় করেন হবে। আপনি এশার 4 রাকাত নামাজ আদায় করার পর 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন এবং 20 রাকাত তারাবির নামাজ আদায় করার পরে আপনি 2 রাকাত করে শবে কদরের নামাজ 4 রাকাত আদায় করবেন। আপনি চাইলে অনেক বেশিও পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন, 100 রাকাত পড়তে পারেন। হ্যাঁ, তারপরে বেতেরের নামাজটা আপনি সবার শেষে পড়বেন। সাহারির সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আপনি বেতেরের নামাজ পড়বেন। অনেকেই যদি চান যে তাহাজ্জুদের নামাজ পড়ার আগে শবে কদরের নামাজ পড়বেন তাহলেও হবে, তবে বেতেরের নামাজটা সবার শেষে পড়তে হবে। তাহলে শবে কদরের নামাজ কিভাবে প্র্যাকটিক্যাল আদায় করতে হয় আমি আপনাদেরকে সরাসরি দেখাবো এবং শবে কদরের নিয়ত কিভাবে করবেন। 2 রাকাত শবে কদরের নামাজ আদায় করতেছে, আল্লাহু আকবার। কোন কোন সূরা দিয়ে পড়বেন? আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। কদরের নামাজ পড়তে হবে কদর সূরা দিয়ে, সূরাতুল কদর দিয়ে, এটা দিয়েই পড়তে হবে এমনটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই জন্য যে কোনো সূরা দিয়ে, সূরা ফাতিহা পড়ার পর আপনি যেই সূরা পারেন সেই সূরা দিয়েই পড়তে পারেন। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر.
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الحمد لله আমি যেভাবে শবে কদরের নামাজ আদায় করেছি আপনারাও এভাবে শবে কদরের নামাজ দুই রাকাত করে আপনি 4 রাকাত সর্বনিম্ন পড়বেন উপরে যত রাকাত পড়তে পারেন আপনি 8 রাকাতও পড়তে পারেন 12 রাকাত পড়তে পারেন 100 রাকাত নামাজ পড়তে পারেন তাহলে শবে কদরের নামাজ কেন পড়বেন শবে কদরের নামাজ পড়লে আপনি যদি শবে কদর পেয়ে যান তাহলে আপনার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি শবে কদরের রাত্রিতে যারা ঈমান ও ইহতিসাবের সাথে আমল করবে তাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে শবে কদর যদি পেয়ে যান 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন শবে কদর যদি পেয়ে যান তাহলে আপনার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন আপনার আমলনামার বিশাল গোডাউন হয়ে যাবে বিশাল বড় পাহাড়ের মতো আমলনামা হয়ে যাবে আসুন আমরা শবে কদরের রাত্রিতে বেশি বেশি আমল করি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই আমাদের আত্মীয় স্বজনদের জন্য ক্ষমা চাই আমাদের আপনজন যারা চলে গেছে তাদের জন্য ক্ষমা চাই আল্লাহ তাআলা আমাদের সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু